আসসালামু আলাইকুম। আজকে ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ওমানের ভিসা কেন খুলছে না, এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে, তাই না? আজকে ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু গোপন তথ্য শেয়ার করব, যা আগে কেউ এখনো পর্যন্ত বলেনি। ঠিক আছে, আপনারা টিভি চ্যানেল বা নিউজে বা পত্রপত্রিকায় আপনারা এখনো পর্যন্ত এই খবরগুলো পান নাই, কিন্তু এই খবরগুলো পাওয়ার উচিত ছিল আপনাদের, কিন্তু আপনারা পান নাই। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি বেশি বড় করবো না, আপনাদের মাঝে শর্টকাটে আজকের ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কেন খুলছে না, কেন দেরি হচ্ছে, কি সমস্যা হয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে অবগত করব, মানে জানাবো এই ভিডিওতে। ওকে, তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন ওমানের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তাহলে চলুন শুরু করছি। দেখেন, 2023 সালে ওমানের ভিসা লাস্ট বন্ধ করে দেয়, মানে ঘোষণা দিয়ে দেয় বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানে আসা অ্যালাউ হবে না, মানে তারা আসতে দেবে না। 2023 সালে তারা বন্ধ করে দেয়। এখন বর্তমান 2026 সাল চলতেছে, 7 মাস, এবং আজকে হচ্ছে জুলাই মাসের 24 তারিখ। তো বর্তমানে আমরা প্রায় 3 বছর অতিক্রম করে ফেলতেছি অলরেডি। তো এই যে সময়টা বাংলাদেশি নাগরিকদের জন্য যে ওমানের ভিসাটা বন্ধ, সেটা কি কল্পনা আপনারা করতে পারেন যে কেন খুলতেছে না, কেন এত সময় হচ্ছে, কি কারণ? এই কারণগুলো আপনাদেরকে আজকে বলব। দেখেন, ওমানে 2023 সালে একজন বাংলাদেশি ইমামকে হত্যা করা হয়। ঠিক আছে, মসজিদের একটা ইমামকে হত্যা করা হয়। সেই থেকে ওমান কঠোরভাবে নির্দেশনা দিয়ে দেয় যে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানে ভিসা বন্ধ, মানে ওমানে আসতে দেবে না, কঠোরভাবে এটা বলে দেয়। এবং তারপর বাংলাদেশের যে 5 আগস্টের পর জুলাই আন্দোলন হয়, সরকার পরিবর্তন হয়, স্বৈরাচার সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, বেশ কয়েকবার আমাদের আসিফ নজরুল সাহেব কিন্তু ওমানে সফর করেন। তারপরও কিন্তু ওমানের ভিসা খুলতে পারলো না। প্রায় 1 বছরের মতো সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে, কিন্তু তারপরও খুললো না। কিন্তু আমরা সেই প্রত্যাশা করিও নাই যে ওমানের ভিসা তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে খুলবে। কিন্তু বর্তমান সময়ে তারেক রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কিন্তু ওমান সফরে বেশ কয়েকবার তার প্রতিনিধি দল কিন্তু গিয়েছেন, এবং এখন এই মাসে যাওয়ার কথাবার্তা রয়েছে। কিন্তু তারপরও কেন খুলতেছে না? দেখেন, ওমানে সবচেয়ে বেশি অবৈধ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। এই অবৈধ অবস্থানে থেকে যারা কাজকর্ম করতেছেন, এবং ওমান সরকার তাদেরকে বৈধ না করে তাদেরকে দেশে না পাঠিয়ে দিয়ে বাংলাদেশিদের জন্য এত সহজে ওমানের ভিসা খুলে দেবে, এটা কখনোই আমরা প্রত্যাশা করতে পারি না। ওমান সরকার বেশ কয়েকবার ঘোষণা দিয়েছে যে যারা অবৈধ রয়েছেন তারা অবশ্যই বৈধ হতে পারবেন এই সময়টার ভিতরে, এবং যদি বৈধ না হতে চান তাহলে ওমান ছাড়তে হবে আপনাদের। কিন্তু কেউ কি ওমানের যেই প্রাইম মিনিস্টার রয়েছেন, সরকার রয়েছেন, সুলতান, তার কথা কি কেউ শুনেছেন? শুনেন নাই। বর্তমান সময়েও অবৈধ যারা রয়েছে তাদেরকে ধরতেছে, ধরা পাকড়া চলতেছে, তারপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, মাসের পর মাস, দিনের পর দিন শত শত প্রবাসীরা জেল খেটে ওমান ছাড়তে হচ্ছে, বাংলাদেশে চলে আসতে হচ্ছে। এখন যেই পয়েন্টটা, ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য কেন এত জরুরি, কেন খুলতে হবেই, কেন এটা নিয়ে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বারবার বলতেছে যে মিডল ইস্ট সমবাজার আমরা খুলবো। মিডল ইস্টের ভিতরে কিন্তু বর্তমান সময় ওমানের ভিসাটাই বন্ধ রয়েছে, এবং দুবাই, আপনার কাতার, এই সব ভিসা কিন্তু আপনার চলতেছে। ঠিক আছে, সীমিত পরিসরে চলতেছে, খোলা আছে, যাওয়া যাচ্ছে। কিন্তু ওমানে কিন্তু যাওয়া যাচ্ছে না, একেবারের জন্যই নট অ্যালাউ ওমান বাংলাদেশি নাগরিকদের জন্য। এখন এই বিষয়টা কেন এত তাড়াহুড়া করতেছে? দেখেন, এটাই হচ্ছে গোপন খবর। ওমানে 2040 সালের জন্য একটা প্রজেক্ট চালু হচ্ছে, মানে তার একটা প্রকল্প হাতে নিয়েছে, মানে ওমান ভিশন 2040। আমি এটা নিয়ে কিন্তু গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। ওমানে প্রায় 60,000-এর মতো কর্মী লাগবে, একটা মিডল ইস্টের মতো জায়গায় 60,000-এর মতো কর্মী লাগবে। আপনারা চিন্তা করে দেখেন, এখানে বেশিরভাগই নির্মাণ, আপনার প্রকৌশল, লজিস্টিক, তেল, গ্যাস, এবং আপনার হসপিটালিটি, স্বাস্থ্যসেবা, বিভিন্ন ক্ষেত্রে আপনার কর্মী নিয়োগ হবে। সেখানে যদি বাংলাদেশিরা না যেতে পারে, আর কখনোই ওমানে গিয়ে কোনো কাজ হবে না ভাই। ঠিক আছে, এই সময়টা যদি ওমানে বাংলাদেশি নাগরিকরা যদি না যেতে পারে, আর কখনো ওমানে গিয়ে কোনো লাভ হবে না। কারণ এই প্রকল্পের পর, যেমন কাতারের অবস্থা বর্তমান 2022 সালের ফুটবল বিশ্বকাপের পর, যারা কাতারে আছেন বা যারা কাতারে ছিলেন তারা জানেন বর্তমান কাতারের অবস্থা কেমন। ঠিক আছে,
ওমানে যদি এই 2040 সালের আগে যদি বাংলাদেশিরা না যেতে পারে এবং যদি বড় একটা অংশ যদি শ্রমিক না পাঠাতে পারে, তাহলে ওমানের রেমিটেন্স থেকে আমরা বঞ্চিত হবই এবং শ্রমবাজার থেকে আমরা একেবারে চিরতরে হারিয়ে যাব। এই 2040 সালের আগে আমাদের সরকার ওমানের ভিসা খোলার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এটাই ছিল ফাইনাল ডিসিশন এবং ফাইনাল খবর। এবং এখনো পর্যন্ত কেউ বলতেছে না যে ওমানের ভিসা কেন খুলতেছে না, ওমানের ভিসা খুলতে কেন এত দেরি হচ্ছে এবং কত সময় লাগবে। 2040 সালের যে ভীষণ যে প্রকল্প তারা হাতে নিয়েছে, সেখানে 60,000-এর বেশি কর্মী লাগবে। বাংলাদেশ যদি অন্তত 10,000 20,000 কর্মী পাঠাতে পারে, এতে ক্ষতির কিছু নাই। তো প্রবাসী ভাইরা, ওমানের ভিসা খুলতে এই জন্য দেরি হচ্ছে, ওমানে বর্তমানে অবৈধ বাংলাদেশিদের কারণে, আর এক হচ্ছে সরকারের বা কূটনৈতিক এবং ডিপ্লোম্যাটিক ব্যর্থতার কারণে। এটাই ছিল আজকে ওমানের সর্বশেষ আপডেট এবং গোপন খবরটা আপনাদেরকে শেয়ার করলাম। প্রবাসী ভাইরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।